নমস্কার বন্ধুরা, মালা রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মিনিট 5-এর মধ্যে ঝটপট নাস্তা রেসিপি শেয়ার করব। এটা বানানোর জন্য কিন্তু বাইরে থেকে কিছুই আনা লাগবে না, ঘরে থাকা আটা আর আলু দিয়েই কিন্তু এটা বানানো যাবে। তো বন্ধুরা চলুন দেখে নিই রেসিপিটি। আমি একটা মিক্সি জার নিয়েছি, এখানে আমি এই যে দুটো আলু খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে রেখেছি, এটা ঢেলে দিলাম। আর এই যে আমি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর এই যে 2 টুকরো আদা আমি খোসা ছাড়িয়ে কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর আমি কটা ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এইগুলো দিয়ে দেবো মিক্সির মধ্যে। আর দিয়ে দেবো কটা গোটা জিরে। ঢাকনাটা দিয়ে আমি এগুলো গ্রাইন্ড করে আনবো। আলু থেকে এমনিতেই অনেক জল বেরোবে, ওর জন্য আমি আগে কোনো রকম জল দিইনি। এবার আমি এই মিশ্রণটি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এই যে 1 চামচ দিয়ে দিলাম জিরে ধনের পাউডার, সামান্য একটু কোটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি আধা চামচের আধা আমচুর পাউডার। এরপর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো জোয়ান। তারপরে এই যে অল্প একটু হলুদ, এইগুলো একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা। মিশ্রণটির সাথে আটা আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটাতে কিন্তু কোনো আলু সেদ্ধ করা না, মানে কোনো সময়ের ব্যাপার নেই, এখানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। এটা কিন্তু আলুর ব্যাটারের মধ্যে দিলে ভালো হতো আটা দেওয়ার আগে, কিন্তু আমি তখন দিতে ভুলে গেছি, যার কারণে এখন দিলাম। এই সাদা তিল দেওয়ার জন্য খেতেও যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা, মিশ্রণটি আমি একবার ভালোভাবে মেখে উনুনের উপরে আমি একটা কড়াই বসালাম। ফ্লেমটা অন করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটা একটু ছড়িয়ে দিয়ে আমি এই কড়াইতে আমি এই মিশ্রণটি দিয়ে দেবো। আমি কিন্তু এটা বেশিক্ষণ না, 5-7 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি আবার কড়াই থেকে তুলে নেব, কারণ বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে গেলে কড়াইতে লেগে যাবে। আর এই কাজটা নন স্টিকের কড়াইতে করলে কিন্তু খুব ভালো হবে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এই ডোটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর এরকম করছি, আর এটা কিন্তু হাতে মোটেও লাগছে না। এবার আমি কি করব, এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। তারপরে 1 ভাগ নিয়ে বেলে রুটির মতন করে নেব, কিন্তু রুটির মতো অত পাতলা হবে না, এটা একটু মোটাই থাকবে। তারপরে আমি এই গ্লাসের দ্বারা এইগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কুকিজ কাটার দিয়েও কাটতে পারেন, ডিজাইন শেপ দিয়ে। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম করে ঝটপট করে বেলে এরকম করে গ্লাস দিয়ে কেটে নিতে হবে। সব কটা আমি এইভাবে বানিয়ে নেব। আর বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন মাত্র 2টো আলু আর 1 কাপ আটা দিয়ে কতগুলো আমার এখানে নাস্তা হয়েছে। এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এর মধ্যে এক এক করে এই নাস্তাগুলি ছেড়ে দেবো। আর যেটা আগে দিয়ে দিচ্ছি সেটা আগে তুলে নেব। এরকম করে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমি মুচমুচে করে ভাজছি। আর এই খাবারটা টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু অবশ্যই বানাতে পারেন। তো বন্ধুরা, দারুণ স্বাদের আরও রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।